যতদিন না ন্যায় হচ্ছে ততদিন চলবে, এটা দেখেই বোঝা যাচ্ছে মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের। আমি আমার পোস্টেও বলেছিলাম যে সাধারণ মানুষ গর্জে উঠলে কি হতে পারে, এইটা মানুষের এবং সমাজের কাছে পৌঁছানোটা খুব ইম্পর্টেন্ট। বড্ড দেরি হয়ে গেল, সমাজের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিবাদ হয়েছে, তারপরে শিল্পীরা এগিয়ে আসছে, কি বলবে? শিল্পীরা নিজেদের নিজেদের জায়গা থেকে প্রত্যেকে 14 তারিখ বা 15 তারিখ 16 তারিখ তাদের জায়গায় এসে আজকে একত্রিত হয়ে এক জায়গায় এসছে। অন্যান্য মনুষ্যত্বের জায়গা থেকে আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব ন্যায় বিচার হোক। প্রশাসনিক ব্যর্থতাটা স্বীকার করতে হবে। প্রশাসনে যে ব্যর্থতা রয়েছে, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, প্রশাসনের, আমাদের প্রশ্নের মুখোমুখি করছি। তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? তার নিজের না, প্রশাসনের দায়িত্ব। যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব। সবার আগে ফোকাস করা দরকার বিচারে। আমরা সবার আগে বিচার চাই, কারণ এরকম বহু ঘটনা হয়েছে যেটার বিচার এতদিন ধরে পড়ে আছে। আমার মনে হয় আমরা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টেরই কথা বলি, তাহলে স্বপ্নদ্বীপের ঘটনাটা যেটা যাদবপুরে ঘটেছে 1 বছর হয়েছে, এখনো কোনো বিচার ঘটেনি বিভিন্ন অংশের। তবে মনে হয় ভাগে ভাগে এখনো আসা উচিত, যাদের দেরি হলেও প্রতিবাদটা হওয়া উচিত। সেই জন্য দীর্ঘায়িত হচ্ছে, সপ্তাহ থেকে এখন 10 দিন হবে, 10টা 15 হবে, বাড়বে। একটাই উদ্দেশ্য, দ্যাট ইজ জাস্টিস, দ্যাটস ইট। এত কথাবার্তার দরকার নেই, জাস্ট একটাই ওয়ার্ড, দ্যাট ইজ জাস্টিস। যাদবপুরে সবাই গেছিল, আমি কিন্তু সেখানে গেছিলাম এবং আমার প্রচুর বন্ধুরাও গেছিল যারা শিল্পী এবং ডিরেক্টর, সবাই আমরা একসঙ্গে গেছিলাম। না, আমাদের কোনো তাড়া নেই, আমরা ন্যায় বিচার চাইছি। একদিনে কোনো বিচার, সঠিক বিচার হয় না, তাড়াহুড়ো করে কোনো কিছুই নয়। কারণ এই নক্কারজনক ঘটনার প্রতিবাদে আমি সবসময় নেমেছি রাস্তায় এবং আমি থাকবো। ঘটনাটা আমার খুব পাড়ার কাছে হয়েছে, ঢিলছড়া দূরত্বে হয়েছে, আমার বাড়িটা সেখানে। তাই আমি দেখতে পাচ্ছি দগদগে অবস্থাটা কি। এই সংগঠিত একসাথে আসাটা দেরি হয়েছে। একটি কথা বলতে চাই, গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন। অত্যন্ত স্বাগত পদক্ষেপ, অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, সেখানে একটি ক্লজ আছে, সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে। এখানে যদি আমরা চলে যাই তাহলে 14 তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো? যদি আজকে রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে, তাহলে আর লাভটা কি? যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি, রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি, তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি, তার পুরো পোটেনশিয়াল থেকে এক্সপ্লয়েট করা থেকে বঞ্চিত করছি, তার অধিকার থেকে বঞ্চিত করছি। তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? তার নিজের না, প্রশাসনের দায়িত্ব। যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব। আমি আবারও বলছি, সমস্ত রাজনীতি দূরে সরিয়ে রেখে, তথাকথিত রঙিন রাজনীতি দূরে সরিয়ে রেখে এই রাজনীতির বিরুদ্ধে কথা বলুন এবং এইগুলোর বিরুদ্ধে স্বর চড়াতে থাকুন, স্বর বজায় রাখুন। তবে একটা সিস্টেমিক চেঞ্জ হবে। এটা আমরা, তোমরা, ওরা, এই পশু, এসবের ব্যাপার নয়। এটা একটা গোটা দেশে সিস্টেমিক চেঞ্জের ব্যাপার। এইগুলো আমরা ভালো করে বিশ্বাসটা করে সেটা নিয়ে এগিয়ে যাই। এত দেরি হয়ে গেল সবাই বলছে শিল্পীদের পথে নামতে, আপনার কি কোথাও মনে হচ্ছে শিল্পীরা দেরি করে ফেলবে? আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে, আমি বাকিদেরটা জানি না, আমি যেদিনকে প্রথম যাদবপুরে সবাই গেছিল, আমি কিন্তু সেখানে গেছিলাম এবং আমার প্রচুর বন্ধুরাও গেছিল যারা শিল্পী এবং ডিরেক্টর, সবাই আমরা একসঙ্গে গেছিলাম। মানে এই প্রতিবাদটা বাড়িতে থেকেও সবাই করছে এবং পথে নেমেও করছে, সেটা আমিও প্রথম দিন থেকে করছি এবং যতদিন না প্রপার জাস্টিস পাচ্ছি ততদিন করব। যতদিন না জাস্টিস পাচ্ছি, যতদিন না মূল মানে অপরাধীগণ যে
তারা শাস্তি না পাচ্ছে ততদিন পর্যন্ত আমাকে তো রাস্তায় পাবে। সরকারের ইয়েতে কতটা সদর্থক ভূমিকা? সরকারের ইয়েকে দেখুন, সরকারের থেকে এখন সিআইডির কাছে চলে গেছে ঘটনাটা। সিআইডি কতদূর কি করবে, সিবিআই এর কাছে চলে গেছে, সিআইডি তো দেখেইনি। ঘটনা হচ্ছে এখন সরকার পুরোপুরি ভাবে মাত্রায় সাহায্য করছেন বলে বলছে, আমরা সেই সাহায্য দেখতে পাচ্ছি কিনা সেইটাকে আমরা লক্ষ্য করছি। ঠিকঠাক প্রতিবাদ কি চলবে? এই আমার জন্য তো চলবে, আমার জন্য চলবে, কারণ এই নক্কার জন্য ঘটনার প্রতিবাদে আমি সবসময় নেমেছি রাস্তায় এবং আমি থাকবো। ঘটনাটা আমার খুব পাড়ার কাছে হয়েছে, ঢিলছড়া দূরত্বে হয়েছে, আমার বাড়িটা সেখানে, তাই আমি দেখতে পাচ্ছি দগদগে অবস্থাটা কি। Justice for Artikar! Justice for Artikar! কি দেরি করে ফেললো? সমাজের সর্বস্তরে প্রতিবাদ হয়েছে, শিল্পীদের নামতে রাস্তায়। আমরা বহু যুগ ধরে নামছি, আমরা প্রথম দিন থেকে নামছি, কিন্তু আমার মনে হয় এটা জাস্টিফিকেশনের সময় নয়, এটা কম্পিটিশনের সময় নয়। প্রথম দিন থেকে যারা সবার আগে ভিক্টিমাইজ ফিল করেছে তারা হচ্ছে নারীরা, এবং তারা প্রথম দিন থেকেই নেমেছে। কারণ যে নিরাপত্তাহীনতাটা আমরা প্রত্যেকটা দিন ফিল করি, রাস্তায় নামলে যেভাবে লোকজন তাকায়, আমার মনে হয় সেখান থেকেই সমস্যাটা শুরু। এটা বহু বছর ধরে সহ্য করতে করতে, যেরকম বাকি সবকটা কর্মস্থলের লোকজন এসছে, থিয়েটার কর্মীরা এসছে, ডাক্তাররা এসছে, স্টুডেন্টরা এসছে, আমাদেরও এটা একটা চাকরি, আমরা শিল্পী মানে আমরাও একটা চাকরি করি, আমরাও সেই এখন জায়গা থেকে একজোট হয়ে আমরা নেমেছি বলা যেতে পারে। সবাই যা যা ইন্ডিভিজুয়ালি আমরা যেখানে যেখানে গেছি সেটা একটা বিষয় নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় সবার আগে ফোকাস করা দরকার বিচারে। আমরা সবার আগে বিচার চাই, কারণ এরকম বহু ঘটনা হয়েছে যেটার বিচার এতদিন ধরে পড়ে আছে। আমার মনে হয় আমরা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টেরই কথা বলি, তাহলে স্বপ্নদ্বীপের ঘটনাটা যেটা যাদবপুরে ঘটেছে, 1 বছর হয়েছে, এখনো কোনো বিচার ঘটেনি। সেরকম ভাবেই আমরা দেখতে পাচ্ছি এই ঘটনাটাও কিন্তু ডিলে হচ্ছে। আমরা সেইটার জন্যই বোধহয় আজকে সবাই এসছি, মহিলাদের একটা নিরাপত্তাহীনতাতে যেটাতে ভুগছে সেইটাকে সলভ করার জন্য। আমাদের অনেকগুলো দাবি আছে, মহিলাদের তরফ থেকে দাবি আছে, যেটা এখনো কমপ্লিট হয়নি, যেটা করা অনেকটা বাকি, কিন্তু সবার আগে আমরা চাইছি বিচার। একজন মহিলা হিসাবে তোমার কি এই প্রতিবাদটা করছো, যে এই যে প্রশাসনের মহিলা হিসেবে করছি, নাগরিক হিসেবে করছি, প্রশাসনের গাফিলতিটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, যেটার কারণেই আমরা বিচার চেয়ে নেমেছি। না হলে বিচার চেয়ে তো নামার প্রয়োজন হতো না, সবার আগেই যদি বিচারটা হয়ে যেত, গাফিলতি যদি না কি কোনো কিছু লোকানো হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে, না হলে এতগুলো প্রশ্ন উঠবে কেন, সেটার তো কোনো কারণ নিশ্চয়ই থাকবে। কিন্তু খুঁজে বার করার দায়টা যাদের, তাদেরকে খুব তাড়াতাড়ি বিচার দিতে হবে। যেমন সিবিআইয়ের হাতে এখন আছে, আমরা চাইছি তারা যেন কোনো ধরনের গাফিলতি না করে মেয়েটিকে একটা বিচার দেয়। কারণ যে ঘটনাটা ঘটে গেছে, একজন সহনাগরিক হিসেবে আমরা সবাই এখানে দুঃখিত এবং আমরা খুবই ভীত যে এরকম একটা ঘটনা যদি হসপিটালের ভেতর ঘটতে পারে, তাহলে যে কোনো জায়গায় ঘটতে পারে। আমার মানে বেশি ঘটনা ঘটার জন্য বাড়ির মধ্যেও ঘটে, মোলেস্টারদের সংখ্যা বাড়ির ভেতর সব থেকে বেশি হয়, ফ্যামিলি রিলেটিভস হয়, টিউশন টিচার্স হয়, সিকিউরিটি গার্ডস হয়। শিক্ষাটা একদম বেসিক জায়গা থেকে শুরু করা দরকার, এডুকেশন সিস্টেম থেকে তৈরি করা দরকার, যাতে বিচার আর পরবর্তীকালে চাইতে না হয়, এরকম যেন ঘটনা নাই ঘটে। সেইটার জন্য আমাদের আজকে সকলের এখানে আসে। এর পেছনে কি একটা বড় ঘটনাকে লোকানোর চেষ্টা হচ্ছে এই ধর্ষণের ঘটনাকে সামনে এনে? আমরাও যেখানে দাঁড়িয়ে আছি, আপনিও যেখানে দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় পুরো সাধারণ জনগণও সেখানে দাঁড়িয়ে আছেন। আমরা এক ঝুড়ি প্রশ্ন নিয়ে শুধু দাঁড়িয়ে আছি, আমরা খালি জিজ্ঞেস করছি এটা কি হয়েছে, ওটা কি হয়েছে, তাহলে কি এই ঘটনার পেছনে এইটা আছে। আর তার সঙ্গে সঙ্গে বাকি সমস্ত রাজনৈতিক দল তারা নিজেদের এজেন্ডা নিয়ে আছে, এবং সেটাই তাদের কাজ। অপোজিশনের কাজও এটা, সরকারের কাজও এটা। আমার শুধু মনে হয় তার মধ্যে যেন বিচারটা কোথাও থেকে ভেগ হয়ে মিশে না যায়। আমাদের প্রধান উদ্দেশ্য সেটাই, সবার আগে মেয়েটির বিচার প্রয়োজন, তারপরে আমাদের যা যা ডিমান্ডস আছে, এডুকেশন সিস্টেমে হতে পারে, নিরাপত্তার যা জিনিস হতে পারে, মহিলাদের রেস্টরুম হতে পারে, মহিলাদের ট্রান্সপোর্ট হতে পারে, সব তারপরে আসছে। সরকারের কাছ থেকে যা যা দাবি আছে তার সবকটা পরে আসে, সবার আগে বিচার। ধন্যবাদ। এই মুহূর্তে কতটা সংবেদনশীল এই ঘটনাটা তোমার কাছে? মানুষ হলে তো সংবেদনশীল হবই, মানুষ না হলে মানে এরম ভাবে তো নারকীয়র বিরুদ্ধে যদি সংবেদনশীল না হয়, তাহলে তো আমিও নরকের কেস। একটু দেরি হয়ে গেল বিভিন্ন অংশের, তবে মনে হয় ভাগে ভাগে এখনো আসা উচিত, যাদের দেরি হলেও প্রতিবাদটা হওয়া উচিত। সেই জন্য দীর্ঘায়িত হচ্ছে, সপ্তাহ থেকে এখন 10 দিন হবে, 10টা 15 হবে বাড়বে। না, আমাদের কোনো তাড়া নেই, আমরা ন্যায় বিচার চাইছি। একদিনে কোনো বিচার, সঠিক বিচার হয় না, তাড়াহুড়ো করে কোনো কিছুই নয়। অনেক দিনের একটা ঘটনা জন্যই তো ঘটনাটা ঘটেছে, এটা সামান্য কোনো একটা ঘটনা নয়। সেই জন্য আমাদের বিশ্বাস যে জিনিসটা সময় নিয়ে সঠিকভাবে বিচারটা হোক। তাড়াহুড়ো করে বিচার হলে কখনো বিচারটা ঠিক হয় না। সরকারের ভূমিকায় সদার্থ ভূমিকা নিয়েছে সরকার। এই মত কি? দেখুন, এখন উই ওয়ান্ট দ্য কোর্ট,
এখানে কোর্ট ডিসাইড করবে। আমরা কোর্টের উপর আমরা সকলেই আদালতের উপর বিশ্বাস করি, আমরা আইনে বিশ্বাস করি বলেই তো বলছি যে আমরা জাস্টিস চাইছি এবং সঠিক জাস্টিস চাইছি। হুড়োহুড়ি করে কোনো ডিসিশন আমরা কেউ চাইছি না। সিবিআই এর ভূমিকায় আপনি কতটা সন্তুষ্ট? সেটা তো এখনো জানতে পারবো না যতক্ষণ না সেটা পেশ হচ্ছে কোর্টে। সো এটা তো আপনিও জানেন না, আমিও জানি। জাস্টিসটা ডিমান্ড করতে এসেছি যাতে সঠিক জাস্টিস হয়। না, আমাদের কোনো তাড়া নেই, আমরা ন্যায় বিচার চাইছি। একদিনে কোনো সঠিক বিচার হয় না, তাড়াহুড়ো করে কোনো কিছুই নয়। অনেক দিনের একটা ঘটনা জন্যই তো ঘটনাটা ঘটেছে, এটা সামান্য কোনো একটা ঘটনা নয়। সেই জন্য আমাদের বিশ্বাস যে জিনিসটা সময় নিয়ে সঠিকভাবে বিচারটা হোক। তাড়াহুড়ো করে বিচার হলে কখনো বিচারটা ঠিক হয় না। সরকারের ভূমিকায় সদার্থ ভূমিকা নিয়েছে সরকার, এই মত কি? দেখুন, এখন উই ওয়ান্ট দ্য কোর্ট, এখানে কোর্ট ডিসাইড করবে। আমরা কোর্টের উপর আমরা সকলেই আদালতের উপর বিশ্বাস করি, আমরা আইনে বিশ্বাস করি বলেই তো বলছি যে আমরা জাস্টিস চাইছি এবং সঠিক জাস্টিস চাইছি। হুড়োহুড়ি করে কোনো ডিসিশন আমরা কেউ চাইছি না। সিবিআই এর ভূমিকায় আপনি কতটা সন্তুষ্ট? সেটা তো এখনো জানতে পারবো না যতক্ষণ না সেটা পেশ হচ্ছে কোর্টে। সো এটা তো আপনিও জানেন না, আমিও জানি। জাস্টিসটা ডিমান্ড করতে এসেছি যাতে সঠিক জাস্টিস হয়। সর্বস্তর থেকে একটা প্রতিবাদ উঠছে যে শিল্পীরা কেন পথে নেই। কোথাও কি মনে হচ্ছে দেরি হয়ে গেল শিল্পীদের নাম? না, আমার একদমই মনে হচ্ছে না, কারণ আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অনেকে আছেন অনেকে নেই, সংগঠিতভাবে নামতে অনেক দেরি হয়ে গেছে আপনি বলতে পারেন, কিন্তু প্রত্যেকে নিজেদের মতন করে কিন্তু রাস্তায় বলুন যারা সোশ্যাল মিডিয়াতে আছে নিজেদের মতন করে প্রত্যেকে প্রতিবাদ জানিয়েছে। সংগঠিতভাবে গতকাল থিয়েটার মহল নেমেছিল, আজকে আমরা সিনেমার জগৎ থেকে আমরা প্রত্যেকে এসেছি, কিন্তু প্রত্যেকে আমরা না আজ কোনো রকমের ছাতার জন্য আসিনি। এই সিনেমা ও থিয়েটার, সেই কারণে আমরা প্রত্যেকে নাগরিক হিসেবে নেমেছি। এবার নাগরিক হিসেবে আমরা প্রত্যেকে আলাদা ভাবে নিজেদের মতন করে জানিয়েছি প্রতিবাদ। আজকে সংঘবদ্ধ হয়ে আমরা জানিয়েছি। বিভিন্ন পেশার মানুষ আজকে যেরকম দেখেছেন সাউথ পয়েন্ট স্কুল থেকে ডাক দিয়েছে, সেন্ট জেভিয়ার্স কলেজ ডাক দিয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি ডাক দিয়েছে, সবাই সবার মতন করে ইভেনচুয়ালি সংগঠিত হয়ে করছে। 14 তারিখে রাত্রিবেলা যে আমরা মানে একটা এক্সাম্পলারি একটা দিন দেখলাম যে সমস্ত মহিলারা রাস্তায় নেমেছিলেন, সেদিনও আমরা সবাই ছিলাম। সুতরাং তাদের গ্রেফতার চাই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্বিতীয়ত প্রশাসনিক ব্যর্থতাটা স্বীকার করতে হবে। প্রশাসনে যে ব্যর্থতা রয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর, প্রশাসনের, আমাদের প্রশ্নের মুখোমুখি জবাব দিতে হবে। আর্ট ডিরেক্টর হিসাবে তুমি কতটা মর্মাহত এবং তুমি কি চাইছো? দেখুন, এই বিষয়টা দাঁড়িয়ে বলাটাই আমার কাছে খুব লজ্জাজনক। সমাজের বিভিন্ন অংশ থেকে সবাই প্রতিবাদ করেছে, শুধু শিল্পীরা নামতে এত দেরি হলো। বিভিন্ন অংশ থেকে এই সংগঠিত একসাথে আসাটা দেরি হয়েছে, কিন্তু প্রত্যেকে আলাদা ভাবে ছিলাম একদম প্রথম দিক থেকে। এবার যেটা হলো সেটা হচ্ছে আমরা আজকে এসে এরম করলাম এবং এইটা আমাদের চলবে, এটা থামবে না। কারণ যতদিন না পর্যন্ত এর বিচার ঠিকঠাকভাবে পাওয়া যাবে ততদিন পর্যন্ত এটার আমরা চালাতে থাকবো। বড্ড দেরি হয়ে গেল, সমাজের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদ হয়েছে, তারপরে শিল্পীরা এগিয়ে আসছে, কি বলবে? শিল্পীরা নিজেদের জায়গা থেকে প্রত্যেকে 14 তারিখ বা 15 তারিখ 16 তারিখ তাদের জায়গায় এসে আজকে একত্রিত হয়ে এক জায়গায় এসছে। অন্যান্য মনুষ্যত্বের জায়গা থেকে আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব ন্যায় বিচার হোক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।